আজকে ইসলাম বিদ্বেষীরা, নাস্তিকরা, এরা আমাদের ইসলাম ধর্ম নিয়ে ট্রোল করে। কি বলে জানেন? যে রমজান মাসে শয়তান বাধা থাকে, আল্লাহর নবী বলেছেন, তাহলে মানুষের অন্তরে ধোঁকা দেয় কারা? বোঝা গেল আল্লাহর নবীর এই কথা মিথ্যা, ইসলাম মিথ্যা। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যুক্তি দাঁড় করাচ্ছে। আর আমাদের আলেমরাও মাশাআল্লাহ, আলেমরা ব্যাখ্যা করতে গিয়ে, বিগত জামানার মুহাদ্দিসরা, মুফাসসিররা ব্যাখ্যা করতে গিয়ে বহু ভুল করেছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন যদি আপনারা একটু গবেষণা না করে, একটু জাস্টিফাই না করে যা ইচ্ছা তাই প্রচার করেন, তাহলে ইসলামের কোনো লাভ হবে না, ক্ষতি হবে। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে রমজান মাসের আলোচনা করলে, হুজুর রমজান মাসে শয়তান বাধা থাকে, তাহলে আমরা গুনাহের কাজ করি কেন? আমাদের ধোঁকা দেয় কে? একটা কঠিন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে অনেকেই অনেক রকম উত্তর দিয়েছে, কিন্তু সঠিক উত্তর হলো রমজান মাসে শয়তান বাধা থাকে ঠিক আছে, কিন্তু নাফস এটা তো বাধা থাকে না। মানুষ গুনাহ করে দুইটা কারণে। কয়টা কারণে বলেন? মানুষের গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে, মানুষকে গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা হলো শয়তানি প্ররোচনা, একটা হলো শয়তানি প্ররোচনা, শয়তানের ধোঁকা, আর একটা হলো নাফসের প্ররোচনা, প্রবৃত্তির প্ররোচনা। এখন রমজান মাসে শয়তান বাধা থাকে, কিন্তু গুনাহের প্রতি উদ্বুদ্ধকারী আরেকটা জিনিস, অর্থাৎ মানুষের নাফস, মানুষের প্রবৃত্তির প্ররোচনা, এটা তো বাধা থাকে না। ঠিক না বে ঠিক? মহান আল্লাহ বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। মহান আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই মানুষের নাফস, মানুষের প্রবৃত্তি গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে। তাহলে রমজান মাসে হয়তো শয়তান বাধা থাকে, কিন্তু নাফস তো বাধা থাকে না। ঠিক না? অসুলসিলাতি শায়াতিন, এটা সত্য কথা। শয়তান রমজান মাসে বাধা থাকে, কিন্তু নাফস এটা তো বাধা থাকে না। বোঝা গেল রমজান মাসে মানুষ গুনাহ করে, এটা নাফসের কারণে। আজকে ইসলাম বিদ্বেষীরা, নাস্তিকরা, এরা আমাদের ইসলাম ধর্ম নিয়ে ট্রোল করে। কি বলে জানেন? যে রমজান মাসে শয়তান বাধা থাকে, আল্লাহর নবী বলেছেন, তাহলে মানুষের অন্তরে ধোঁকা দেয় কারা? বোঝা গেল আল্লাহর নবীর এই কথা মিথ্যা, ইসলাম মিথ্যা। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যুক্তি দাঁড় করাচ্ছে। আর আমাদের আলেমরাও মাশাআল্লাহ, আলেমরা ব্যাখ্যা করতে গিয়ে, বিগত জামানার মুহাদ্দিসরা, মুফাসসিররা ব্যাখ্যা করতে গিয়ে বহু ভুল করেছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন যদি আপনারা একটু গবেষণা না করে, একটু জাস্টিফাই না করে যা ইচ্ছা তাই প্রচার করেন, তাহলে ইসলামের কোনো লাভ হবে না, ক্ষতি হবে। শয়তান বাধা থাকে, এটা সত্য কথা, কিন্তু মানুষের নাফস এটাও গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে। এ কথা তো আল্লাহ কোরআনে বললেন। তাহলে নাস্তিকের মুখ বন্ধ হবে না? শয়তান বাধা থাকে ঠিক আছে, তো গুনাহ করে কেন? মানুষের নাফস মানুষকে গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে, তাই। ভুলভাল ব্যাখ্যা প্রচার না করাই ভালো। আমি দেখেছি শবে বারাতকে কেন্দ্র করেও আমাদের সমাজে ভুল ব্যাখ্যা প্রচার করা হয়েছে। কোন একজন বক্তা দেখলাম ওয়াজ করতে করতে বলছে শবে বারাতের ফজিলত, লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত বর্ণনা করতে করতে বলছে, অবশ্যই অবশ্যই শবে বারাতের ফজিলত কোরআন থেকে বর্ণিত আছে, কোরআনের মধ্যে পাওয়া যায়। শবে বারাতের ফজিলত কোথায় আছে? কোরআনের মধ্যে। দলিল দিচ্ছে কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি একটা বরকতপূর্ণ রজনীতে। তাফসিরের মধ্যে যে ভুল থাকে, এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি চোখে আঙুল দিয়ে। আলেমদের সচেতন হওয়া দরকার। যা ইচ্ছা পড়লাম, জাস্টিফাই করলাম না, ওয়াজ করে দিলাম। মহান আল্লাহ বলছেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি বরকতময় রজনীতে। এখন এখানে তাফসিরে জালালাইনের মধ্যে দুইটা ব্যাখ্যা দেওয়া আছে, আই লাইলাতিন নিসফি মিন শাবান আও লাইলাতুল কদর। লাইলাতুন মুবারাকা বরকতময় রজনী বলতে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যতম রজনী, অর্থাৎ শবে বারাত যেটা আমরা বলি, এই রাত্রে নাজিল হয়েছে। ব্যাখ্যায় লেখা আছে, অথবা লেখা আছে আও লাইলাতুল কদর, অথবা কদরের রাত্রে। এখন বক্তা কত বড় অন্ধ আর কত বড় কানা, কত বড় গন্ডমূর্খ, ওর পরের বাক্যটা চোখে পড়লো না, ওর পড়লো লাইলাতুন নিসফি মিন শাবান। এই দেখো শবে বারাত কোরআনের মধ্যে আছে, আর অমুক অমুক ব্যক্তিরা অস্বীকার করে। অস্বীকার করা যাবে না, হাদিসের মধ্যে শবে বারাত সম্পর্কে কথা আছে। কিন্তু আপনি যে বলছেন কোরআন থেকে, আপনি জানেন তাফসীরের মূল নীতি কি? আল কোরআন ইউফাসসিরু বাযুহু বাযান, আল কোরআনের একটা আয়াত
আরেকটা আয়াতের ব্যাখ্যা করে। এখানে আল্লাহ বলছে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি একটা বরকতময় রজনীতে, আর অন্য আয়াতে আল্লাহ বিস্তারিত ব্যাখ্যা দিয়ে স্পষ্ট বলছেন আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। ঠিক না বেঠিক বলেন? মহান আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। মহান আল্লাহ বলছেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে, যে রাতটা হাজার মাস থেকে উত্তম। এখানে আল্লাহ স্পষ্ট বলছে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে, আর ওই বক্তা ওয়াজ করে একটা ভুল ব্যাখ্যার বশবর্তী হয়ে বলছে আল্লাহ কোরআন নাজিল করেছে শবে বরাতের রাত্রিতে। বলেন নাউজুবিল্লাহ। তাফসিরে জালালাইন এটা আছে এই ব্যাখ্যাটা, কিন্তু ভুল ব্যাখ্যাটা। তাফসির ইবনে কাসিরের ভিতরে ভুল ব্যাখ্যা আছে। এজন্য বলবো আলেমদের সচেতন থাকতে হবে, আলেমদের খুব সচেতন থাকতে হবে। যা তা পড়লাম প্রচার করলাম হবে না। তো নাস্তিক যে বলছে মোহাম্মদ বলল রমজান মাসে শয়তান বাধা থাকে, অথচ মানুষ শয়তানি কর্মকাণ্ড করে, বোঝা গেল বাধা থাকে না, মোহাম্মদের ভুল কথা। আমরা বলবো না, আমার নবী ঠিক বলেছেন। তবে শুধু তো শয়তানের ধোঁকা না, এখানে কাজ করছে কি বলেন, প্রবৃত্তির প্ররোচনা, নাফসের ধোঁকা। বোঝা গেল?